হ্যালো এভরিওয়ান, অনেকে আছে যে ভেবে থাকে যে আমি কোথায় কাজ করব, ফেসবুকে নাকি ইউটিউবে। দেখুন, এইটা একটা কনফিউজের ব্যাপার আছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তারা ভাবে যে আমি হয়তো ফেসবুকে আগে কাজ করি, যাতে এটাতে শর্তে খুব তাড়াতাড়ি এবং কন্টেন্ট মনিটাইজেশন এলেই ইনকাম করতে পারবো। আর ইউটিউবে কত ঝামেলা, কত কিছু পূরণ করতে হয়, সাবস্ক্রাইব পূরণ করতে হয়, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, তারপরে অ্যাপ্লাই করতে হয়, 1 মাস পরে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে হয়, তারপরে ইনকাম শুরু করতে হয়। আর ফেসবুকে তো কোনো ঝামেলাই নেই, আর ঝামেলা ছাড়া ইনকাম শুরু করা যায়। দেখুন ভাই, যে এই জিনিসের ঝামেলা বেশি, সেই জিনিসের পরবর্তীতে কিন্তু ওটাতে আপনার স্বস্তি বেশি এবং ইনকামও বেশি। ইউটিউবে এমন একটা জায়গা যেখানে আপনি পরিশ্রম করবেন ঠিকই, কিন্তু লাস্ট শেষে ফলাফল কিন্তু আপনি 100% আপনার মন ভরে আপনি ফিরে আসতে পারবেন। আর ফেসবুকে কিন্তু ভাই আপনাকে মন ভরে হয়তো প্রথম টাকা দিবে, যখন আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, মাথার উপর আস্ত একটা বস্তা পড়ে যাবে। ভাই, এমন একটা জায়গা ফেসবুক যেখানে আপনি সাকসেসফুল হতে পারেন খুব সহজেই, এবং আপনার আইডি ব্যান্ড এবং নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব সহজেই। দেখুন, ধৈর্য জিনিস সবসময় যেমন মিষ্টি হয়, সেক্ষেত্রেও আপনাকে ইউটিউবে যদি আপনি ইনকাম করার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এখন অনেকে ভাবে যে আমি ফেসবুকে ট্রাই করবো, আমি ইউটিউবে আস্তে আস্তে করবো। না, আমি বলবো সবার আগে আপনি ইউটিউবে আপনি প্রফেশনাল মোডে আপনি কাজ করে থাকেন। দেখুন, ইউটিউবে যদি আপনি একবার যদি ইউটিউবে নিজের একটা কেরিয়ার করতে চান, বা নিজের ফেসটাকে আপনি ইউটিউবে সবাই যদি চিনে ফেলে, তাহলে আপনাকে ভাই পৃথিবীতে কেউ আটকাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। যদি আপনি সাকসেসফুল হন ইউটিউবে, তাহলে আপনি সব জায়গায় আপনি সাকসেসফুল হতে পারবেন। এখন অনেকে আছে ভেবে থাকে যে আমি ফেসবুকেই সাকসেসফুল হবে। এখন আমার ভিডিও যে দেখতেছে, যে ভাইটা দেখতেছে, সে ভাবতেছে আর ভিডিওতে ভিউজ নেই, কিন্তু আপনি কিন্তু দেখতেছেন আমার ভিডিওটা, ক্লিক করছেন কি কারণে? আমার থাম্বনেলটা সুন্দর হয়েছে বলে আপনি কিন্তু আমার ভিডিওতে ক্লিক করছেন। এখন আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে ভিডিও কোয়ালিটি এবং থাম্বনেল যত পারেন সুন্দর করে সাজাবেন। তাহলে এই দুইটা কাজ যদি আপনি মেনটেন করে কাজ করতে থাকেন, আস্তে আস্তে আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার পূরণ করতে বেশি সময় লাগবে না। এখন অনেকে আছে সাবস্ক্রাইবার পিছনে দৌড়ায়, ওয়াচ টাইমের পিছনে দৌড়ায়, নিজের ভিডিও বারবার দেখে, শর্ত পূরণ করার জন্য উঠে বেড়ে লেগে যায়। কিন্তু এগুলা কাজ করলে কিন্তু আপনি নিজেরই ক্ষতি হবে এবং ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন, আপনি ফেল হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং আপনি ভেবে নেবেন যে এখানে আপনি ফ্রি টাইম জব করতেছেন, এখানে কোনো ইনকাম হচ্ছে না। এখন যদি আপনি কোনো কাজ করতে যান, সেই ক্ষেত্রে ধরেন আপনি একজন গার্মেন্টস শ্রমিক, আপনি গার্মেন্টসে কাজ করতে যান, আপনি গার্মেন্টসের কাজ জানেন না। এখন যদি আপনি একজন অপারেটর হিসেবে আপনি গার্মেন্টসে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেবে না। তার জন্য কী করতে হবে? আপনাকে ট্রেনিংয়ে যেতে, ট্রেনিং সেন্টারে যেয়ে আপনাকে ট্রেনিং দিতে হবে, আপনাকে টাকা দিয়ে আপনাকে একটা কাজ শিখতে হবে। এখন কাজ শেখার পরেই কিন্তু আপনি ওখানে কাজ শেখার পরে আপনি একটা ভালো গার্মেন্টসে যাবেন, যাওয়ার পরে ওখানে আপনি ইন্টারভিউ দিবেন, তারপরে আপনার ইন্টারভিউ অনুযায়ী কিন্তু আপনার বেতন ধরা হবে। আপনার নিজের টাকা খরচ করে কাজ শিখে তারপর আপনাকে ওখানে কাজ করতে হবে, তারপরে আপনাকে মাস শেষে আপনি কিছু টাকা অ্যামাউন্ট পাবেন। কিন্তু এখানে কিন্তু পুরোটাই ভিন্ন। ফ্রিভাবে আপনি ভিডিও আপলোড করতেছেন, ফ্রিতে আপনি কাজ করতেছেন, আস্তে 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 আপনার সফলতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাকসেসফুল হয়ে গেলেন তো বাস, আপনার ইনকাম শুরু হয়ে গেল। আপনার ইউটিউবে আপনি পার্ট টাইম জব করতে পারবেন ফ্রিতে। তাহলে আপনি পরিশ্রম করলেন, পরিশ্রম করার পর ফলে আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন। ঠিক তেমনই ভাই, সব কাজে সফলতার পিছনে কিছু গল্প থাকে। আপনি নিজের গল্পটা যদি আপনি ইউটিউবে তুলে ধরেন, কাজ করতে থাকেন, আস্তে আস্তে আপনার সাকসেসফুল অবশ্যই হবে। সো আমি এখন আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি যে আপনি ফেসবুক বাদ দিয়ে আপনাকে ইউটিউবে কাজ করেন। ইউটিউবে যদি আপনার মুখ পরিচিত হয়ে যায়, তাহলে ফেসবুকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনার আইডি 100 বার ব্যান্ড হয়ে যাবে, আপনার ফেস দেখেই আপনার ফলোয়ার হাজার ফলোয়ার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমার কথা যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টেক রিভিউ নিয়ে অথবা মোবাইল গ্যাজেট রিভিউ নিয়ে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।